ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না, হয়তো আমার ভাগ্যেও নেই। তবে বেশি কষ্ট কি জানো? তোমাকে এতটাই বেশি ভালোবেসেছি যা তুমি আজও বুঝলে না। প্রেম আসে মানুষের জীবনে আলো নিয়ে, আবার প্রেম যখন চলে যায় কাউকে ফেলে, তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে ছুঁয়ে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনোই ততটা আপন হয় না। কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না। সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে, যা তুমি বুঝতেও পারবে না। চোখের অশ্রুটাই বেঈমান, ঝরে পড়ে, তাও আবার অন্যের জন্য। নিজের অস্তিত্বটাই এখন বেঈমানি করে শুধুমাত্র তোর জন্য। কাগজের নৌকাটা না হয় খেলনা, কিন্তু তোর দেখানো স্বপ্নগুলো কি ফেলনা? সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলোকে ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। সব মেয়ে টাকা পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, ঠিক তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ পৃথিবীটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে জানে না। নিজের বউকে তারাই রানীর মতো করে রাখে, যাদের মন মানসিকতাও রাজার মতন। আর যারা বউকে দাসী করে রাখে, তাদের মন মানসিকতা দাসের মতো। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করে কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করছে, পারলে তার হাসিতে আপনি কিছু যোগ দিন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসটাকেও সস্তা মনে হয়। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফিরিয়ে দেয়। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা কি জানো? যার মন মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বুঝতে পারি না আমার ভাগ্য খারাপ নাকি আমি মানুষ খারাপ। কারণ মন প্রাণ দিয়ে যা চাই, সবার আগে আমি সেটাই হারাই। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। সত্যি বলতে কেউ কারো নয়, আর যাকে তুমি নিজের ভাবছো এক সময় সেই প্রমাণ করে দেবে যে নিজের বলতে। পরন্ত বিকেলে ফুলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। সোনালি আলোয় উদ্ভাসিত ফুলেরা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা ছবি। এই সময়ে ফুলগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে, তাদের পাপড়িগুলো যেন নরম রোদের হাওয়ায় ঝলমল করে। ফুলের সুবাসিত বাতাস মনকে শান্তি এনে দেয়, যা এক মনোরম অনুভূতি সৃষ্টি করে। কেমন হলো বন্ধুরা? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ। বেঁচে থাকার জন্য দুটি জিনিসের প্রয়োজন, এক সময় যা কখনো কারো হয় না,
দুই ভালোবাসা, যা সবার ভাগ্যে জুটে না।